আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আমার ডেইলি ব্লগ নিয়ে। ডেইলি ব্লগ বলতে ডেইলি আমরা কখন কি খাওয়া দাওয়া করছি, ঘুরতে যাচ্ছি, এটি আপনাদের সাথে অল্প একটু শেয়ার করি। আজকে রান্না করব গরুর গোশত। খাড়া মশলাগুলো দিয়ে দিয়েছি এবং তারপর সরিষা তেলের মধ্যে কিছু পেঁয়াজ এবং 3টা মরিচ দিয়ে দিলাম। আপনারা সবাই কেমন আছেন? দেখতে দেখতে সম্পূর্ণ রোজাই আলহামদুলিল্লাহ কেটে গেল। আমার গরুর গোশতটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, এই কারণে আমি এইভাবেই গোশতটা রান্না করতে পছন্দ করি। ওর পছন্দ মানেই তো আমার পছন্দ, তাই না? অ্যান্ড আমারও সত্যি কথা বলতে এটা খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আমার আম্মু প্রেশার কুকারে বা মাখায় রান্না করে, আমার মা খালারা বোনরাও। তো আমার ওইটা খুব একটা পছন্দ লাগে না। তো ভালো মতন পেঁয়াজকে লাল করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিব। তারপর জিরাকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু আমার গুঁড়া জিরা। তারপর ওইটাকেও এখানে অ্যাড করে দিব। আমার গরুর গোশতের সাথে বেশি ভাত পছন্দ। আপনাদের কি পছন্দ, খিচুড়ি না পোলাও না ভাত? এখানে একে একে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ, মরিচ সব কিছু অ্যাড করে দিব। ততক্ষণ পর্যন্ত না মাংস দিব না, যতক্ষণ না এই তেলটা সাইড থেকে উঠে আসবে মশলাগুলো থেকে এবং সুন্দর একটা স্মেল আসবে। আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে, আমি সব খাবারেই সস এবং গরম পানি দিতে পছন্দ করি। এখানেও ব্যতিক্রম সেটা হবে না, আমি এখানেও অ্যাড করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এই ঈদের ছুটিতে আপনারা কে কোথায় যাচ্ছেন? অনেকেই তো কক্সবাজারে যাচ্ছে। আপনারা কোথায় যাচ্ছেন? আমি এখনও জানি না কোথায় যাব, মেবি কক্সবাজার যেতে পারি। আপনাদেরকে ছোট একটা টিপস দিয়ে দিই। সেটা হলো, কোনো কিছু সিদ্ধ করার সময় একটা স্পুন মানে স্টিলের চামচ যদি ওটার মধ্যে দিয়ে দেন, তাহলে ওটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আমার আগের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি ডালটা সিদ্ধ করার সময় একটা চামচ দিয়ে রাখছিলাম। এখন সুন্দর মতন পেঁয়াজটাকে কষিয়ে ফেলছি, এখন মাংসগুলোকে একে একে সবগুলো দিয়ে দিব। তারপর আমি কোনো পানি অ্যাড করব না। আমি গরুর গোশতে একদম শেষে পানি অ্যাড করি, তাহলে টেস্টটা খুবই ভালো হয়। আপনাদের কাদের কাদের পাঞ্জাবি ভালো লাগে? আমার তো ছেলেদেরকে পাঞ্জাবি পরতে দেখলে অনেক ভালো লাগে। আমার আব্বুকে আমার খুবই ভালো লাগে পাঞ্জাবিতে, অ্যান্ড আমার হাজব্যান্ডকেও। আমার মনে হয় ছেলে মানুষরা কত ভালো, তাই না? তাদের কোনো মেকআপ করতে লাগে না, শুধু ফেসটা সুন্দর মতন ওয়াশ করে সুন্দর মতন নতুন একটা জামা পরে বের হয়ে গেলাম, বাস শেষ। আমাদের কত কিছু না করতে হয়, তাই না? আমি আগেই বলেছিলাম যে আমি পানি অ্যাড করব না, একদম শেষে পানি অ্যাড করব। সুন্দর মতন মাংসটাকে কষাবো, একটু টাইম লাগবে, বাট এটাই দেখেন একাই পানি এসে পড়ছে এটার মধ্যে। মাংসর যে পানিটা ছাড়ে ওইটা যদি ওটার মধ্যে রান্না করতে পারি মাংসটাকে, তখন মাংসটার ফ্লেভার এবং টেস্ট অ্যান্ড এত জুসি হয়, মানে সেই একটা স্বাদ আসে। আপনার কাদের কাদের গরুর গোশতের মধ্যে চুইংগামওয়ালা গোশ পছন্দ এবং কুরকুরি হাড্ডি পছন্দ? চুইংগামওয়ালা গোশ একটু স্টিকি স্টিকি যে মাংসগুলো হয়, নরম নরম, আমার ওইটা খুবই পছন্দ। অ্যান্ড কুরকুরি মাংস সাদা রঙের যেটা হয় সেটাও আমার খুবই পছন্দ। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে নতুন রেসিপি আনার চেষ্টা করব। সেটা পায়াও হতে পারে, আবার দই বড়াও হতে পারে। আপনারা কোনটা দেখতে চান আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আলুগুলোকে দিয়ে গরম পানি দিয়ে দিলাম, এখন আমি এটাকে কিছুক্ষণ আস্তে চুলায় রেখে দেব। প্রায় হয়েই গেল আমার আলু দিয়ে গরুর গোশত। এটার ঝোল আরেকটু শুকাবে, তারপরে ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। নেক্সট টাইম আমি খেয়াল রাখবো। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।